নমস্কার বন্ধুরা, গোপাল ভাঁড় সিরিজে ডে 1-এ আপনাদের স্বাগত। আজকের গল্প হলো মাটির হাঁড়ি। একদিন যখন সভা বসেছিল, মহারাজ সকল সভাসদদের জানালেন যে উনি একটা সোনার মোহর উপহারে দিবেন, কিন্তু শর্ত হলো ওই মোহরের সমতুল্য কোনো বহুমূল্য জিনিস ওনাকে উপহারে দিতে হবে। সকল সভাসদ তখন চিন্তায় পড়ে গেল। কেউ হিরে মানিক আনছে, কেউ দেশ বিদেশ থেকে দামি ইতর আনছে, কেউ আবার দামি রান্নার উপকরণ নিয়ে মহারাজকে খুশি করতে চাইছে। কিন্তু কিছুই মহারাজের পছন্দ হচ্ছে না, উনি আলাদা কিছু খুঁজছিলেন। তখন গোপাল একটা সামান্য মাটির পাত্র নিয়ে হাজির হলো, আর সকলে গোপালকে দেখে হাসতে লাগলো। তারপরে এর মধ্যেই মন্ত্রী বলে উঠল, গোপাল, মনে হচ্ছে তোমার সত্যিই মাথা খারাপ হয়ে গেছে। নইলে তুমিই বলো, এই সামান্য মাটির পাত্রটা কিভাবে সোনার মোহরের মতন দামি হতে পারে? এই শুনে গোপাল মুচকি হাসলো। তারপর মাটির পাত্র থেকে জলটা নিচে গড়িয়ে দিল। তারপর বলল, এই পাত্রটা না থাকলে তাহলে তো আমরা জলটাকে রাখতেই পারতাম না, আর জলের চেয়ে বহুমূল্য জিনিস এই জগতে কিছু হতেই পারে না। এই শুনে মহারাজ বলে উঠলেন, বাহ গোপাল বাহ, এই না হলে বুদ্ধির রাজা গোপাল ভাঁড়, তুমি জিতে গেছো আমার মন আর এই সোনার মোহরও। কখনো কখনো খুব সাধারণ জিনিসও বহুমূল্য হতে পারে, বুঝলে মন্ত্রী? তারপর গোপাল হাসতে হাসতে সোনার মোহর নিয়ে খুশি মনে বাড়ি চলে গেল।